বকে বকে সময় হয়ে যাচ্ছে আর ও এখানে ডাকলো আমায়। নাভেদের গাড়িটা তো এখানেই, ও গেল কোথায়? নাভেদ! অদ্ভুত পাগল লোক তো, জানে আমার এত কাজের চাপ, সবকিছু ছেড়ে এখানে চলে এসেছি। নাভেদ, এটা যদি তুমি মজা করো, আমার কিন্তু রিয়েলি হাসি পাচ্ছে না। নাভেদ, আরে দরজাটা খুলবে না, তোমার পাটা ভেঙে রেখে দেব। পাটা তো ভাঙতে পারবো না, স্যাটারডে শো রয়েছে। নাভেদ! 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 এই, কে তুমি? নাভেদ! রবি, নাভেদ! এই, গুলি চালাবে না। নাভেদ! লাশটাকে তোমরা গুম করে দাও। অভিজিৎ, বল। বাইরের সব দিকটা দেখে নিয়েছি, কোথাও এতটুকু রক্ত পড়ে নেই। পুরো বাড়ির মধ্যে চেয়ারের পাশে ছাড়া কোথাও কিছু নেই। আমি এটাই বুঝতে পারছি না যে নাভেদের যদি গুলি লেগে থাকে, রক্ত শুধু এখানেই কেন আছে? ওকে যদি বাইরে নিয়ে যাওয়া হয় তাহলে রক্ত আরো অন্য কোথাও পড়া উচিত। রবি, আপনি একদম শিওর তো যে আপনি কাউকে নাভেদের ওপরে গুলি চালাতে দেখেছিলেন? স্যার, আমি আপনাকে অনেকবার বলেছি, আমি এখান দিয়ে দেখলাম যে ও নাভেদকে গুলি করলো। আমি দরজা ভেঙে 30 সেকেন্ডের মধ্যে এখানে পৌঁছলাম, কিন্তু নাভেদও ছিল না, খুনিও ছিল না। মিস্টার রবি, আপনি ভয় পাবেন না, আমরা তদন্ত করছি তো। ওই দৃশ্যটা আমি কিছুতেই ভুলতে পারছি না। আচ্ছা, আপনি ছোট ছোট ব্যাপারগুলো বলুন যা ঘটেছিল এখানে। যখন আপনি এখানে এলেন তখন বাড়ির বাইরে কোনো গাড়ি দাঁড়িয়ে ছিল? নো। আচ্ছা, যখন রুমের মধ্যে আপনি এলেন তখন এখান থেকে কাউকে পালাতে দেখেছেন বাইরে? না, দেখিনি, শুধু নাভেদ আর ওই খুনিটা। মিস্টার রবি, আপনি এটা বলতে পারবেন যে আপনার এর ভেতরে আসতে 30 সেকেন্ড লেগেছে? হতে পারে আপনার আরো হয়তো অনেক সময় লেগেছে আর এর মধ্যে খুনি নাভেদকে নিয়ে পালিয়ে গেছে। আই এম 100% শিওর স্যার, 30 to 40 সেকেন্ডস, তার বেশি আমার লাগেনি। রিল্যাক্স রবি, আমরা যে কোনো ভাবেই হোক নাভেদকে খুঁজে বের করবো। আই এম সরি স্যার, আমি হয়তো ওভার রিঅ্যাক্ট করে ফেলছি।
নাভেদ ইজ মাই বেস্ট ফ্রেন্ড, আর আমার চোখেরই সামনে। মিস্টার রবি, আমরা আপনার ফিলিংসটা বুঝতে পারছি, আমরাও পুরো চেষ্টা করব। যদি সত্যিই নাভেদকে এখানেই গুলি মারা হয়, তাহলে এত তাড়াতাড়ি লাশটা গেল কোথায়? সেটাই তো, বাইরে কি কোনো গাড়ি দাঁড়িয়েছিল যাতে করে নাভেদকে নিয়ে না গেছে? না অভিজিৎ, আমি সবটা চেক করে দেখেছি, কোথাও টায়ারের কোনো চিহ্ন নেই। স্যার, হতে পারে ঘরে কোনো লুকোনো দরজা আছে, হয়তো কিছু পাওয়া যেতে পারে। হতে পারে, চেক করো যদি কোনো দরজা বা প্রমাণ পাওয়া যায়। স্যার, রবি, নাভেদ যখন আপনাকে ফোন করেছিলেন তখন উনি কি বলেছিলেন যে উনি বিপদে পড়েছেন অথবা ওনাকে কিডন্যাপ করা হয়েছে? নো স্যার, ওইসব কিচ্ছু বলেনি। আচ্ছা রবি, আপনাকে নাভেদ এই বাংলোতে কেন ডাকলো? আই মিন, আপনি কি এর আগে এই বাংলোতে এসেছিলেন? স্যার, আমি এই বাংলোয় প্রথমবার এলাম। ইনফ্যাক্ট আমারও আশ্চর্য লাগছে ও আমাকে এখানে কেন ডাকলো। তাহলে এমনটা নয় তো যে খুনি নিজে নাভেদকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছিল আর তারপর নাভেদের ফোন থেকেই কল করে রবিকে ডেকেছিল আর এখানে আসতে বলেছিল, যাতে রবির সামনেই ও নাভেদকে গুলি করতে পারে? নাভেদের ফোন? স্যার, হ্যাঁ? আমরা সব কটা ঘর চেক করলাম, না কোনো গুপ্ত দরজা আছে, না হাতে কোনো প্রমাণ এলো। এখন নাভেদ বাবুকে খুঁজবো কোথায়? ওনার ফোন থেকে। ফোন দিয়ে? মিস্টার রবি, আপনি নাভেদের মোবাইল নাম্বারটা দিন। শিওর। রবি, ট্র্যাক করো, দেখো নাম্বারটা কোথায় আছে। স্যার। নাম্বারটা 19558822। স্যার, নাভেদের নাম্বার ট্র্যাক হয়ে গেছে। ফোন ফোন এই আশেপাশে কোথাও আছে, 200 মিটারের রেডিয়াসে। স্যার, সামনে। স্যার, স্যার ওদিকে। স্যার, এখানে কোথাও, এখানে আশপাশে কোথাও একটা আছে মোবাইল। চারদিকটা ভালো করে খোঁজো। আমেরিকা? স্যার, একটা মোবাইল। এটাই তো নাভেদের মোবাইল। চেক করে দেখা যাক। 17টা মিস কল। সব কলই তো আপনার দেখছি। হ্যাঁ, আমি নাভেদকে ট্রাই করছিলাম, ও ফোনটা ধরছিলই না। আর নাভেদও শেষবার আপনাকেই কল করেছিল। ইয়েস স্যার, 2 ঘন্টা আগে নাভেদ আমায় ফোন করে এখানে ডেকেছিল। এতে ভয়েস মেসেজও আছে। ওটা আমার নয়। চালাও। আমার আপনার থেকে টাকা দরকার নেই, আমি শুধু এইটুকু চাই যে আপনারা আমার মেয়েকে বুগি বুগি ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করতে দিন। আমার মেয়ের নাম হলো খুশি, আর ও মার্কাস হাই স্কুলে 7th স্ট্যান্ডার্ডে পড়ে। মনে রাখবেন, খুশিকে খুশি করতে হবে আপনাদের, বুঝতে পেরেছেন? হোয়াট? এত তুচ্ছ একটা ব্যাপারে নাভেদকে গুলি করে দিল? আমি জাস্ট ভাবতে পারছি না। স্যার, এটা আবার কেমন খুনি? খুব বোকা, নতুন এসেছে এই লাইনে, নিজের ঠিকানাই দিয়ে দিল। স্যার, মেয়ের নামটা জানতে পেরেছি, মেয়েটার স্কুলের নামও জানতে পেরেছি। আমি নিশ্চিত খুনিও ধরা পড়বে। সেটা তো ঠিক, কিন্তু এই কেসটা থেকে যতটা সিম্পল মনে হচ্ছে ততটা কিন্তু নয়। এর পিছনে নিশ্চয়ই গভীর ষড়যন্ত্র রয়েছে। স্যার, স্যার খুশির বাড়িতে কেউ নেই স্যার। বাড়িতে কেউ নেই? হ্যাঁ স্যার, মনে হয়। স্যার, আমি গিয়ে ডাকলাম কিন্তু কেউ দরজা খুলল না স্যার। এটা আবার কি ব্যাপার? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। হতে পারে স্যার। এবার কি করব? একটা কাজ করি, বাড়িটাকে চারদিক থেকে ঘিরে ফেলি। তুমি, নিখিল আর পুরবী তোমরা পিছন দিক থেকে যাও, আমি সামনে থেকে যাচ্ছি। পঙ্কজ, আশেপাশে দেখো কেউ খুশিকে চেনে কিনা, কেউ চিনলে তাকে নিয়ে এসো। স্যার, চলো।
আসুন স্যার, উনি হলেন খুশির আত্মীয়, পাশের বাংলোতেই উনি থাকেন। নমস্কার স্যার, আমার নাম জয়। জয়বাবু, আপনি খুশির ফ্যামিলিকে চেনেন? খুশিকে? ওকে আমি তো ছোট থেকে চিনি স্যার। ওনার বাবা মিস্টার আকাশ খুবই ভালো মানুষ। খুশি এবং আমার মেয়ে তো ওরা একসাথে খেলাধুলো করে। এই খুশির বাবা কি কাজ করেন উনি? খুশির বাবা, ওনার তো শুনেছিলাম কাপড়ের ছোটখাটো একটা ব্যবসা রয়েছে। আপনি এটা বলুন যে আপনি এদের ফ্যামিলিকে শেষবার কবে দেখেছিলেন? আই মিন, বাড়িতে কেউ আছে নাকি? কাউকে দেখতেই পাচ্ছি না। স্যার দেখবেন কি করে, বাড়ি তো খালি স্যার। 7 দিন মতো হয়েছে যে ওনারা নৈনিতাল গেছেন। খবর পেয়েছি যে খুশির ঠাকুমার নাকি শরীর খুব একটা ভালো নেই। ও, বাড়িটা খালি? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রয়োজন পড়লে আপনাকে আবার ডেকে পাঠাবো। ওকে স্যার। স্যার, এখানে যখন খুশি ছিলই না, তাহলে কিডন্যাপাররা ফোন করে এটা কেন বললো যে ওকে বুগি বুগিতে পার্টিসিপেট করতে হবে? কেসটা কিন্তু বেশ জটিল। হয়তো ওরা আমাদের জেনে শুনেই এখানে ডেকেছে, আমাদের জন্য হয়তো কোনো জাল বিছিয়ে রেখেছে। সচিন স্যার, আমরা প্রত্যেকে নিজেদের পজিশন নিয়ে নিয়েছি স্যার। তুমি পেছনের দরজা দিয়ে ভেতরে ঢোকো আর আমি সামনের দরজা দিয়ে ভেতরে ঢুকছি। পঙ্কজ, তুমি এখান থেকে একদম নড়বে না, কেউ যেন এখান থেকে বাইরে বেরোতে না পারে, ঠিক আছে? ওকে স্যার। বললে তারপর নাভেদ, এটা কি করে হতে পারে? এখানে কি হয়েছে স্যার? আসলে আমি আমি এক্ষুনি একটু আগে এখানে নাভেদের লাশ দেখেছি। এখানে নাভেদের লাশ? হ্যাঁ, আমি দেখেছি। আমি এখানে এই জানলা দিয়ে ভেতরে দেখছিলাম, তখন এখানে এখানে নাভেদের লাশ দেখতে পাই আর ভেতরে এসে দেখছি উধাও হয়ে গেছে। এটা কি করে হতে পারে স্যার? পিছনের দরজা থেকে আমি এলাম আর সামনের দরজায় তো আপনি দাঁড়িয়েছিলেন। লাশ কোথায় যেতে পারে? তো তুমি কাউকে দেখতে পেয়েছো? না স্যার। তাহলে লাশটা গেল কোথায়? পিছন দিয়ে কেউ কি বাইরে গেছে? না স্যার, কেউ তো বাইরে যায়নি। ওখানে তোমরা কি করছো? একটা লোক এখান থেকে লাশ নিয়ে চলে গেল। স্যার, আমরা তো এখানে দাঁড়িয়ে আছি, কেউ এখান থেকে বাইরে যায়নি। না মানে অ্যাকচুয়ালি এখান থেকে কেউ গেছে। দেখো দেখো, ভালো করে দেখো। আমি আমি নিজে এখানে দেখলাম। আর তাহলে স্যার, পেছন দিক থেকে তো কেউ যায়নি স্যার। বাইরে কেউ নেই স্যার। স্যার, আমি সামনেই দাঁড়িয়েছিলাম, বাইরে কেউ এলো না স্যার। আরে কিন্তু আমি নিজের চোখে দেখেছি। আমি জানলার এখানে দাঁড়িয়েছিলাম আর এখানে দেখলাম নাভেদের লাশ এখানে ছিল। আর আমার ওখান থেকে ভেতরে আসতে 4 থেকে 5 সেকেন্ড লেগেছে, আর লাশ উধাও। তার মানে এখানে গুপ্ত দরজা। বাড়িটা ভালো করে চেক করো, সব জায়গা ভালো করে খোঁজো, দেখো কোনো গোপন দরজা আছে কিনা, স্যার। কোনো গোপন রাস্তা। পুরো বাড়িটা ভালো করে খোঁজো। এটা কি করে হতে পারে? তার মানে আমি কি কিছু, এটা কি আমার মনের ভুল?
কিডন্যাপারের এত সাহস যে ওই বাড়িটার সাথে সাথে আমাদের অফিসারদেরও শেষ করতে চায়। একদিকে ভালোই হয়েছে বস, আমাদের লোক ঠিক সময় বেরিয়ে এসছে, নাহলে ভয়ঙ্কর কিছু হতো। ওই বম ভীষণ পাওয়ারফুল ছিল। স্যার ওই কিডন্যাপারটা হয় অতি বড় চালাক, আর নয়তো বা পুরোপুরি পাগল। স্যার। হ্যাঁ সারিকা, কি রেজাল্ট? স্যার দুটো বাড়ি থেকেই যে ব্লাড স্যাম্পলস আনা হয়েছিল সেটা নাভেদের সঙ্গে ম্যাচ করেছে। আরে রবিবাবু যে ইনফরমেশন দিয়েছিল সেটা আমি ক্রস চেক করে দেখেছি। দুটো ব্লাড স্যাম্পল নাভেদের সঙ্গে ম্যাচ করছে, মানে রবি যা দেখেছে তা ভুল নয়। দুটো বাড়িতে নাভেদকেই দেখা গেছে। মনে হয় গুলি নাভেদেরই লেগেছে আর নাভেদের মৃত্যুও হয়েছে। কিন্তু স্যার একটা ব্যাপার এখনো আমার অদ্ভুত মনে হচ্ছে স্যার। অভিজিতের দরজা ভেঙে রুমের মধ্যে পৌঁছতে 20 সেকেন্ডও লাগেনি, কিন্তু এইটুকু সময়ের মধ্যে ওই কিডন্যাপার আহত নাভেদকে বা ওর লাশটাকে সরিয়ে দিল কি করে? সেটাই তো দয়া, সেটাই তো। আর রবিও একথাই বলছিল যে ও দরজা ভেঙে ভেতরে ঢুকেছিল, কিন্তু এত অল্প সময় নাভেদ উধাও হতে পারে না। এর পরেও নাভেদ নিখোঁজ হয়েছে কিভাবে? কিন্তু স্যার, কোনো মানুষই এত তাড়াতাড়ি উধাও হয়ে যেতে পারে না। একমাত্র হতে পারে যদি... চুপ, একদম চুপ করে থাকবে। ঠিক আছে স্যার, আমি মুখে তালা দিলাম। স্যার ওই বাড়িতে নিশ্চয়ই কিছু ছিল যেটা আমাদের চোখ এড়িয়ে গেছে স্যার। আমাদের আরো একবার ওই বাড়িতে গিয়ে চেক করা উচিত স্যার। কিন্তু স্যার, খুশির বাড়িটা তো বম ব্লাস্টে পুরোপুরি তছনছ হয়ে গেছে। ওখানে গিয়ে খুঁজবোটা কি? তবুও ফেডরিক, ওই বাড়িটা তো ঠিক আছে যেখানে নাভেদকে দেখা গেছিল। ওই বাড়িটাকে ভালো করে দেখে আবার তদন্ত করতে হবে। নিশ্চয়ই কোনো না কোনো সূত্র ওখানে লুকিয়ে আছে, কোনো না কোনো সূত্র আছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে নাভেদ বাবু এইভাবে উধাও হয়ে যাবে। সে যে একজন ডান্সার সে কথা আমি জানতাম, কিন্তু সে জাদু জানে এটা জানতাম না। মনে হচ্ছে এটা যেন একটা জাদুর খেলা। কি বললে? কিছু না। না না, কি বললে? ডান্সার আর এই জাদু কি বললে? বাদ দিন না স্যার, আমি তো শুধু এটাই বলতে চাইছিলাম যে এটা যেন জাদুর একটা খেলা মনে হচ্ছে। দয়া, মাঝে মধ্যে ফ্রেডিও ব্রেন দিয়ে ভাবে জাদুর খেলা। দয়া, বুঝেছি অভিজিৎ, দুবারই নাভেদকে জানলা দিয়েই দেখা গেছিল। ফ্রেডি যা বলছে সেই কথা অনুযায়ী যা কিছু জাদু হয়েছে ওই জানলার মাধ্যমেই হয়েছে। এই হলো সেই জানলা যেখান থেকে রবি দেখেছিল নাভেদকে কেউ গুলি করছে। এই জানলার মধ্যেই কোনো জাদু লুকিয়ে আছে। এক মিনিট। দয়া, এই দেখো কি পেয়েছি আমি। এ তো কোনো মেশিন বলে মনে হচ্ছে। এর বাটনও আছে। হ্যাঁ, আরে ও তার মানে এইভাবেই নাভেদ দুবার উধাও হয়ে গিয়েছিল, একবার খুশির বাড়ি থেকে আর একবার এখান থেকে। আরে বাপরে, এ তো অদ্ভুত ধরনের জাদু স্যার। এটা কোনো জাদু ফাদু না ফ্রেডি, এটা হলো একটা হলোগ্রাফিক ইমেজ। এই হলোগ্রাফিক জিনিসটা কি? হলোগ্রাফি এমন একটা টেকনোলজি যাতে 3 ডাইমেনশনাল ইমেজ দেখানো যায়। যে জিনিসটা সামনে নেই কোনো মানুষ মনে হয় যেন সে চোখের সামনেই আছে। আর সবটাই আলো মানে লেজার টেকনোলজি দিয়েই সম্ভব। দেখে নাও আর একবার।
এটা তো লেটেস্ট টেকনোলজি। খুনি এই টেকনোলজি কেন ইউজ করবে? একটা কথা মাথায় ঢুকছে না স্যার। যেই মুহূর্তে দয়া স্যার এই বোতামটা টিপলেন তখনই হলোগ্রাফিক ইমেজটা দেখা গেল, কিন্তু স্যার না তো এখানে কেউ ছিল না তো খুশির বাড়িতে। তাহলে এই বোতামটা টিপলোটাকে? রিমোট কন্ট্রোল দিয়ে ফ্রেডি, রিমোট কন্ট্রোল দিয়ে। কেউ এটার বাটন দূরে বসে রিমোট কন্ট্রোল থেকে অপারেট করেছে, হয়তো এই বাড়ির বাইরে থেকে। স্যার এই বিল্ডিং এর ছাদ থেকে সবকিছু ঠিকভাবে দেখা যাচ্ছে। এখান থেকে তো পরিষ্কার দেখা যাচ্ছে। বুকে গুলি করেছে। স্যার স্যার হতে পারে ও খুনিকে দেখে ফেলেছে, তাই খুনি ওকে। স্যার এর কাছে তো কোনো আই কার্ডও দেখছি না, বোঝাই যাচ্ছে না একে। লাশটাকে ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো। অভিজিৎ, এই দেখো রিমোট। মনে হচ্ছে ওই লোকটা এই রিমোট দিয়েই ওই হলোগ্রাম সিস্টেমটা অপারেট করছিল এখান থেকে। আর একে অন্য কেউ খুন করে চলে গেছে, মানে অন্য কেউ আছে যে এই পুরো খেলাটা খেলছে। বস, আমি এই হলোগ্রামটা সফটওয়্যারটাকে খুব ভালো করে চেক করেছি। একদম লেটেস্ট টেকনোলজির সফটওয়্যার, যা মার্কেটে এখনো আসেইনি। তাহলে এরকম সফটওয়্যার কিডন্যাপারের কাছে কিভাবে আসলো? সেই লোকগুলোর মারফত এসছে যারা এই সফটওয়্যারের কাজ করেছে। তাহলে সালুকে এরা কারা? 3 জন আলাদা আলাদা লোক যারা এই সফটওয়্যারের উপর কাজ করছে। কার্তিক, অমর আর অর্ণব। তার মানে ডক্টর সালুকে এখন আমাদের 3 জন লোককেই খুঁজতে হবে? না ফ্রেডি, একজনকে মাত্র খুঁজতে হবে, কার্তিককে। আর বস, অমরের মৃত্যু হয়েছে আর অর্ণব আমেরিকায় শিফট করেছে। স্যার, হ্যাঁ, একটা দারুণ ইনফরমেশন হাতে এসেছে, দেখে নিন স্যার। স্যার এটা ওই প্রথম বাড়ির ফুটেজ যেখানে রবি নাভেদকে রুমের মধ্যে দেখেছিল। দেখুন। এটা কি? এই ডিস্টারবেন্সটা কেন আছে ওই রেকর্ডিং এ? 1 মিনিট দয়া, পজ করো। আর এবার ডিস্টারবেন্সের আগের ফুটেজ পর্যন্ত যাও, রিওয়াইন্ড করো। ব্যাস, এবারে জুম করো। দেখেছো কানে দুল আছে। এবারে আঙ্গুলের উপরে, হ্যাঁ হাতের আঙ্গুলে জুম করো। আংটি পড়ে আছে, ঠিক আছে। এখন ফরওয়ার্ড করো, হ্যাঁ প্লে করো। ব্যাস, পজ করো। দেখেছো দয়া, ডিস্টারবেন্সের আগের ফুটেজে নাভেদের কানে দুল আছে আর হাতের আঙ্গুলে আংটি। আর ডিস্টারবেন্সের ফুটেজের পরে নাভেদের কানে না আছে কোনো দুল আর হাতের আঙ্গুলে না আছে কোনো আংটি। এটা অনেক জটিল ব্যাপার দয়া, অনেক জটিল। আমি ওটাই বলতে চাইছিলাম স্যার। স্যার এটা দুটো আলাদা আলাদা ফুটেজ যেটা মাঝখানে জুড়ে দেওয়া হয়েছে। আর স্যার এই দুটো ফুটেজে আলাদা আলাদা নাভেদ আছে। এবার মাথাটা আমার পুরো ঘুরে গেল স্যার। আলাদা আলাদা দুটো নাভেদ? হ্যাঁ প্যাট্রিক, ডিস্টারবেন্সের আগে যাকে দেখছো সে হলো আসল নাভেদ, আর ডিস্টারবেন্সের পরে যে নাভেদকে দেখছো সে নকল নাভেদ। তার মানে স্যার খুনটা নাভেদ বাবুর নয়, অন্য কারুর হয়েছিল, হ্যাঁ, যে ওনার মতো দেখতে। একদম ঠিক।
আমাদের নাভেদ তো সুস্থ সবল আছে। স্যার আরো একটা কথা, স্যার এই লোকটা যে জ্যাকেটটা পরে আছে স্যার, এই দেখুন এটাতে এই যে ডিজাইনারের মার্ক দেওয়া আছে। যেহেতু নাভেদও সবসময় এই ডিজাইনারেরই জ্যাকেট পরে থাকে, আমার মনে হচ্ছে যে কিডন্যাপারও এখান থেকেই নতুন জ্যাকেট বানিয়েছিল অথবা কিনেছিল হয়তো। ঠিক বলেছ দয়া, ঠিক এটাই ঘটেছে। ব্যাস, এবার নাভেদের কস্টিউম ডিজাইনারের সঙ্গে দেখা করতে হবে, জিজ্ঞেস করতে হবে যে নাভেদের কস্টিউমের দ্বিতীয় সেটটা কে কিনতে গিয়েছিল। আর এই কার্তিকের সঙ্গেও দেখা করতে হবে। কার্তিক। স্যার আমি কিচ্ছু করিনি, এটা তো সম্ভবই নয়। কেন অসম্ভব? হ্যাঁ, ওই সলোগ্রাম লাগানো সফটওয়্যার তো তুমিই ব্যবহার করতে, আর সেটা মেনটেন তুমিই করেছো, আবার কি করবে? স্যার এটা তো আমিও মেনটেন করতে পারবো না। কেন? কেন তুমি মেনটেন করতে পারবে না? কেননা স্যার আমি ওই 3D হলোগ্রামের প্রোগ্রামটা পুরোটা কমপ্লিটই করিনি। তার মানে? ওটাতে কিছু সমস্যা ছিল, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ঠিক করতে পারিনি। আর যখন এই প্রোগ্রামটা কমপ্লিটই হয়নি তাহলে কি করে আমি ওটাকে ব্যবহার করতে পারি? স্যার বলো ফেডরিক। পুরো বাড়িতে এমন কিচ্ছু পেলাম না যেটা ওই 3D হলোগ্রাফিক সিস্টেমের সাথে কানেক্টেড। দেখলেন স্যার, আমি বলেছিলাম না আমি কিচ্ছু করিনি। কিচ্ছু করনি তুমি কার্তিক? হ্যাঁ, কিচ্ছু করনি তুমি? ঠিক খুঁজে বার করব, কিন্তু একটা কথা মনে রেখো, যদি তোমার কথায় কোনো মিথ্যে বেরোয় না তাহলে খুব বড় মাসুল তোমাকে গুনতে হবে। এখন তাহলে আমরা আসছি। হ্যালো, আমার সঙ্গে এক্ষুনি দেখা করো। তুমি তোমার টাকা পেয়ে যাবে কার্তিক, কিন্তু তার আগে তুমি আমাকে এটা বলো যে 3D হলোগ্রাম সফটওয়্যার কবে দেবে আমাকে? আরে ওই সফটওয়্যার রেডি আছে, আমি এক্ষুনি আপনাকে দিতে পারি, কিন্তু ডিলটা তো করো আর বলো আমার টাকা আমাকে কখন দেবে। কিন্তু তোমার ওই হলোগ্রাম ওয়ালা সফটওয়্যার খারাপ বেরিয়েছে, তারপরেও তুমি কিভাবে বিক্রি করো? স্যার আসলে চুপ, মিথ্যে কথা বলেছিলে তুমি, তাই তো? তোমার সফটওয়্যারে কোনো কিছু খারাপ ছিল না, ও ঠিক মতনই চলছে। হ্যাঁ স্যার, আমার সফটওয়্যার একদম ঠিকঠাক কাজ করছে। আসলে নাভেদের মার্ডারের ব্যাপারে সবাই জানতে পারুক তার আগে আমি আমার সফটওয়্যারটা বিক্রি করে দিতে চেয়েছিলাম। যদি তার পরে বিক্রি করতাম তাহলে হয়তো কেউ ওটাকে কিনতো না স্যার। শুনেছ, এই জন্য এই সাহেব এত ব্যস্ত ছিল সফটওয়্যার বিক্রি করার জন্য। কে? হ্যাঁ স্যার, আমার কোটি টাকার ডিল হওয়ার কথা ছিল, আর তারপরে আমি সারা পৃথিবীতে ফেমাস হয়ে যেতাম। কিন্তু স্যার আমি কাউকে খুন করিনি স্যার। চুপ, কাউকে খুন করেনি? হ্যাঁ, যদি তুমি তোমার ওই সফটওয়্যার কাউকে বিক্রি না করে থাকো আর নাভেদকে যদি খুন না করে থাকো, তাহলে তোমার এই সফটওয়্যার অন্য কারোর হাতে কিভাবে যায়? হ্যাঁ স্যার, স্যার এটার ব্যাপারে আমি কিচ্ছু জানি না। হ্যাঁ স্যার, একটা লোক আছে যে আমার সফটওয়্যারের ব্যাপারে জানতো, আমার অ্যাসিস্ট্যান্ট অম্বরীশ। অম্বরীশ? এই অম্বরীশটাকে? স্যার অম্বরীশ, স্যার ওর 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 ফটো আছে আমার কাছে। এই যে স্যার দেখুন না স্যার, এই যে। আরে স্যার, এটা তো সেই লোকটাই যাকে আমরা ওই বিল্ডিং এর ছাদে মৃত অবস্থায় পেয়েছিলাম রিমোট নিয়ে। তার মানে অম্বরীশই কার্তিকের থেকে ওই হলোগ্রাম সফটওয়্যার চুরি করেছিল? হ্যাঁ পুরবি, কিন্তু অম্বরীশ ওই চুরিটা অন্য কারোর জন্য করেছিল, তাই না? মানে আরো একজন কেউ আছে এই পুরো ষড়যন্ত্রটার পেছনে। স্যার নাভেদ বাবুর অ্যাসিস্ট্যান্ট ওই স্টোলটা নিতে এসেছিল। তুমি ওকে কিচ্ছু জিজ্ঞাসা করোনি? ওর আইডি চেক করেছিলে? না, অ্যাকচুয়ালি নাভেদ বাবু প্রায়ই এখানে লোক পাঠাতেন ওই শুটিং এর জন্য জামা কাপড় নিতে। আচ্ছা এটা বলো যে লোকটা পেমেন্ট কিভাবে করেছিল, ক্যাশে না ক্রেডিট কার্ডে? ক্যাশ পেমেন্ট করেছিলেন উনি। ওই লোকটার মুখ মনে আছে তোমার? সরি স্যার, অতটা মন দিয়ে দেখিনি আমি। সিসিটিভি ক্যামেরা আছে না দোকানে? হ্যাঁ, সিসিটিভি ক্যামেরা আছে এই শোরুমে। আমাদের সেদিনের ফুটেজটা দেখাও, যেদিন নাভেদের লোক তার পোশাক নিতে এসেছিল। স্যার এটাই ওই লোকটা। স্যার এই লোকটা, এ তো। হ্যালো, কি?
তো খুব ভালো কথা। ঠিক আছে, যে লোকটাকে ফোন করেছিল অম্বরীশ মরার ঠিক আগে, তার ফোনটা ট্রেস হয়ে গেছে। এইবার জানা যাবে এই সব খেলার পেছনে আসলে কে। হ্যাঁ বস। কি সিআইডি এখানে আসবে? কিন্তু ওরা কি করে জানতে পারলো? ওকে বস, আমি ওরও ব্যবস্থা করছি। চল রে, ওঠা একে, নিয়ে যেতে হবে একে। তোমরা কারা? কেন বেঁধে রেখেছ? কি চাই তোমাদের? চুপ, একদম আওয়াজ নয়। নিজেকে খুব বড় মনে করিস না? নাচানোর খুব শখ না তোদের? আজ দেখ তোদের কেরম করে আমরা আজকে নাচাই আর ওই সিআইডির লোকেদের। চল রে, দড়ি খোল। চল চল, হট হট। চল। আজ সিআইডির সব লোকেদের আমি শেষ করে দিয়েছি। এবার কেউ কিচ্ছু আমার করতে পারবে না অভিজিৎ। কিন্তু কেন? কারণ হলোগ্রাম ইমাজিন সফটওয়্যারের ডিজাইন আমি তৈরি করেছিলাম অভিজিৎ। আমি জানতাম যে লোকে যখন এই ব্যাপারে জানতে পারবে তখন এই ডিজাইন হাহাকার মাতিয়ে দেবে। কিন্তু কার্তিক যখন এই ব্যাপারে জানতে পারলো তখন ও অম্বরীশের সাহায্য নিয়ে আমার ডিজাইন চুরি করে নিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য তোমার খুব রাগ হলো? হ্যাঁ, রাগ তো হয়েছে, কিন্তু রাগের সঙ্গে দুঃখ হয়েছে। কারণ এই ডিজাইনটার জন্য আমিও বহু বছর অনেক পরিশ্রম করেছি। চুপ করেছিলাম আমি, কিন্তু যখন আমি জানতে পারলাম যে কার্তিক এই ডিজাইন
বড় বড় সরকারি কোম্পানিকে বিক্রি করে কোটি কোটি টাকা কামাবে, তখন আমি নিজেকে আর সামলাতে পারিনি। ও, আর তারপর তুমি এই প্ল্যান করলে? হ্যাঁ, আমি বানিয়েছি। আমি এমন প্ল্যান বানিয়েছি যে নাভেদের কিডন্যাপিং এর কেসে কার্তিকের শাস্তি হয়ে যাবে। আর সেই জন্য আমি হলোগ্রামের সাহায্য নিই, যাতে সিআইডিরও মনে হয় যে কার্তিকই নাভেদের কিডন্যাপ করেছে। কিন্তু নাভেদকেই তুমি কেন কিডন্যাপ করলে? তার কারণ হলো আমি এমন একটা মানুষের কিডন্যাপিং এর কেসে কার্তিককে ফাঁসাতে চেয়েছি যে খুব ফেমাস হবে, যার নাম যশ আছে। আর সেই জন্য আমি নাভেদকে বেছে নিয়েছি, কারণ আজকাল ওই বুগি বুগিতে ওর বেশ ঠাঁট বাট রয়েছে। কিন্তু যা কিছু তুমি করেছো তার সাজা তোমাকে তো পেতেই হবে, হয়তো ফাঁসি হবে তোমার। ফাঁসি? আর আমার? আরে ফাঁসি দেওয়ার জন্য তুমি বেঁচে থাকলে তবে তো না অভিজিৎ। তোমার বাকি সাথীগুলোর মতো আমি এবার তোমাকেও উপরে পৌঁছে দেব। তোমার কি মনে হয়েছিল যে তুমি শুধু হলোগ্রামের ব্যবহার করতে জানো? তোমাকে খাঁচা থেকে বের করার জন্য আমরাও হলোগ্রামের ব্যবহার করেছি। যেভাবে তোমরা নাভেদকে মেরেছিলে সেইভাবেই তোমার লোকেরা আমাদের সিআইডি টিমকে মেরেছে। স্যার, হ্যাঁ স্যার, কিন্তু নাভেদ কোথায়? নাভেদ কোথায়? নাভেদের খবর কোনোদিনও পাবে না, কোনোদিনও পাবে না। শেষবার জিজ্ঞাসা করছি, বল নাভেদ কোথায়? আমি নাভেদের কথা কোনোদিনও বলবো না। আমাকে লকআপে পুরলেও বলবো না। কিন্তু একটা কথা মাথায় রাখবে, যদি আমার জেল হয় তো তোমরা প্রত্যেকেই পস্তাবে। পাগল হয়ে গেছে ফ্রেডি। নাভেদ, 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 এই আংটিটা তো নাভেদের। স্যার, নাভেদের আংটি কোথায় ছিল? এইখানে ছিল। স্যার, এখানে নাভেদ বাবু নেই। দয়া, গাড়ির নিচে মনে হচ্ছে খোঁড়া হয়েছে। গাড়িটা সরাতে হবে। একটু হাত লাগাও তো। ছেড়ে দাও। দয়া, নিচে কিছু আছে, খোঁড়ার জন্য কিছু নিয়ে এসো তো।
নাভেদ, 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 তুমি ঠিক আছো? নাভেদ এখন ঠিক আছো তো? ফিলিং বেটার? মাচ বেটার ভাই। দয়া স্যার, অভিজিৎ স্যার, থ্যাংক ইউ। আপনাদের পুরো টিমকেই থ্যাংক ইউ। যদি আপনারা না আসতেন তাহলে জানি না কি হতো। এমন কি আর হতো? বুগি উগি আমি একলাই সামলাতাম, আর কি হতো? আরে মজা করছি আর। আমি এখনো পর্যন্ত একটা কথা বুঝতে পারছি না। কি? আরে বুগি বুগি আমরা দুজনে মিলে বানাই, হ্যাঁ, তাহলে ওরা আমাকে কেন কিডন্যাপ করলো? ওকে করতে পারলো না? স্যার আমি বলছি ওটা এই জন্যে যে তোকে দেখেই একটু চোর চোর মনে হয়। তোকে তো আমি আরে গলায় আয় ভাই। স্যার এই যাওয়ার সময় এবার আমাদের স্টাইলে যদি আপনারা একটু করেন, মানে আপনারা কাউন্ট দিন, আমরা ফলো করছি। 1 2 3 4